আমরা শ্রবণ করছিলাম চৈতন্য ভাগবত মধ্যলীলা অষ্টম অধ্যায়। শ্রীবাস পণ্ডিতের গৃহে নিত্যানন্দ প্রভু অবস্থান করছেন। শ্রীবাস পণ্ডিতকে পরীক্ষা করার জন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে কিছু বলছেন। কি বলছেন? এই অবধূতকে কেন তুমি ঘরেতে জায়গা দিয়েছ? এর না জাতিকুল কিছুই ঠিক আছে, একে কেন তুমি জায়গা দিয়েছ? যদি একে তাড়াতাড়ি এখান থেকে না তাড়াও, তোমার জাতিকুল সমস্ত সবকিছু নাশ করবে। এই জন্য তাড়াতাড়ি এখান থেকে ঝাট করো বিদায়, তাড়াতাড়ি একে বিদায় করো। কিন্তু শ্রীবাস পণ্ডিত তো সেই প্রকার মহাপ্রভুর পরম ভক্ত, আর নিত্যানন্দ প্রভুরও পরম ভক্ত। এই জন্য শ্রীবাস পণ্ডিত কি বললেন? আরে প্রভু, নিত্যানন্দ প্রভুর কথা ছেড়েই দেন। দিনেক যে তোমা ভজে সেই মোর প্রাণ। আরে প্রভু, আপনি তো অন্যের কথা তো ছেড়েই দেন। যদি কেউ একদিনে যদি কেউ আপনার ভজন করেছে, সে আমার প্রাণ। আর নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ তোর দেহ মোহ হতে প্রমাণ। আর নিত্যানন্দ প্রভু তো আপনার দেহ, একই অঙ্গ বলা হয়েছে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে। তাই জন্য নিত্যানন্দ প্রভু তো আপনার দেহ, আর আপনি আমাকে পরীক্ষা করার জন্য এই প্রকার বলছেন। তা বলার তাৎপর্য ছিল, বৃন্দাবন দাস ঠাকুর টিকার ভিতরে বলছেন, এই যে শ্রীবাস পণ্ডিতের যে নিত্যানন্দ চরণের যে দৃঢ় নিষ্ঠা, এই নিষ্ঠা সাধারণ নিষ্ঠা নয়। আজ একটুখানি প্রীতি সন্দর্ভতে দেখছিলাম, আমাদের এই যে প্রীতির তারতম্যের কারণেই আমাদের এই প্রকার হৃদয়ের ভিতরে ভাবনা উদিত হয়। যার ভগবত প্রীতি যত অধিক আছে, তার সাথে ভগবানের সম্বন্ধ, ভক্ত ভগবানের সম্বন্ধ ততটাই অধিক। এই জন্য গ্রন্থকার যে বর্ণনা করেছেন, যে ছিল জীব গোস্বামীপাদ যে প্রীতি সন্দর্ভ নামকরণ করেছেন, এরও একটু বিশেষ কারণ দেখিয়েছেন। কারণ ভগবত অবতারের প্রীতির তারতম্য দেখিয়েছেন, ভক্ত প্রীতির তারতম্য দেখিয়েছেন, সব কিছু এত সুন্দরভাবে বর্ণনা করেছেন। বিশেষ করে গ্রন্থের প্রারম্ভে ছিল জীব গোস্বামীপাদ বলছেন যে লোক সমাজেও প্রীতি দেখা যায়, সমাজেও তো প্রীতি দেখা যায়, কিন্তু এই যে প্রীতি দেখা যায়, এটা প্রীতির কোনো বিষয় নয়। প্রীতির বিষয় হচ্ছেন একমাত্র ভগবান। কিন্তু জীব বুঝতে পারেন না। জীব কি করেন? এই জগতের ব্যক্তি বস্তুর প্রতি কি করেন? প্রীতি দিয়ে দেন সেখানে। তা বলছেন, তাহলে এটা কি করে সম্ভব হতে পারে? যদি জীবের ভিতরে এত প্রীতি যদি থাকে, তাহলে আজকে এই মাইক জগতে প্রত্যেকেই প্রীতির জন্য কেন অন্বেষণ করে চলছে? প্রত্যেকেই তো প্রীতির জন্য সন্ধান করছে। এখানে না হচ্ছে অন্যত্র না হচ্ছে সেখানে, খুব সুন্দর করে বর্ণনা করেছেন। বালক অবস্থায় তখন পিতামাতার প্রতি প্রীতি, যখন একটু বড় হলো তখন সখাদের প্রতি প্রীতি থাকে, বন্ধুদের সাথে প্রীতি। যখন তার থেকে একটু উপরে উঠলেন, যখন কৌমার বয়স, যখন যৌবন যখন আসলেন, তখন কি প্রেয়সের প্রতি প্রীতি থাকে। তা বলছে, এই প্রকার প্রীতি যদি
এই জগতে যদি প্রীতি এতটাই অধিক পরিমাণে থাকবে, তাহলে কেন জীব এই প্রকার বারবার অনুসন্ধান করছেন? যারা যৌবন অবস্থায় প্রীতি করছেন, কি করছেন? এক জায়গায় প্রীতি সম্পন্ন হচ্ছে না, আর এক জায়গায় যাচ্ছেন, চেষ্টা করছেন, নিরন্তর একের পর এক চেষ্টা করছেন। এর আসল কারণটা কি? এইটা একটু বোঝার চেষ্টা করতে হবে। এর আসল কারণ হচ্ছে জীব হচ্ছে অনুচিত বস্তু। জীবের স্বরূপে হচ্ছে এত অধিক প্রীতি নেই। ভগবান, জীব হচ্ছে অনুচিত বস্তু আর ভগবান হচ্ছে বৃহৎ চিৎ বস্তু। এই জন্য জীবের ভিতরেও প্রীতি আছে, অনুরূপে প্রীতি আছে, এইটা বুঝতে হবে। জীবের ভিতরে অনুরূপে প্রীতি থাকার কারণে জীব কি করছেন? বারবার সে প্রীতির অনুসন্ধান করছেন। এক জায়গায় পূরণ হচ্ছে না, দুসরি জায়গায়, অন্য জায়গায় চেষ্টা করছেন, আর এক জায়গায় পাচ্ছে না, আর এক জায়গায় চেষ্টা করছেন। বলছে এটা সংসার জগতে এ জীব মাত্রে এই প্রকার অনুসন্ধান করে চলছেন। এই জন্য বাস্তবপক্ষে জীব কখনো প্রীতির বিষয় হতে পারে না। প্রীতির বিষয় হচ্ছে একমাত্র ভগবান। ভগবান হচ্ছে বৃহৎ চিৎ বস্তু, তার ভিতরে পূর্ণরূপে সেই আনন্দ আছে। জীবের ভিতরে যে আনন্দ আছে সে অনুরূপে। যখন জীবের ভিতরে সেই আনন্দ আছে, একটা ছোট্ট কথা বলি। নারদ ঋষি যখন তপস্যা করার জন্য যখন চলে গেলেন, ভগবানকে দর্শন করার জন্য যখন ছটফট করছেন, হৃদয়ের ভিতরে ভগবান একবার কি করলেন? কিঞ্চিত দর্শন দিলেন হৃদয়ের ভিতরে। যখন হৃদয়ের ভিতরে দর্শন দিয়েই অন্তর্ধান হয়ে গেলেন হৃদয় থেকে, নারদ ঋষি তখন কি করতে লাগলেন? ছটফট করতে লাগলেন, কোথায় গেলে দর্শন পাবো, কোথায় গেলে দর্শন পাবো। একবার বনের এদিকে ছুটছে, একবার বনের ওদিকে ছুটছে। কেন ছুটছে? কারণ ভগবানকে যে হৃদয়ে দর্শন করতে পেরেছে, এখন সে সাক্ষাৎ রূপে বাইরে দর্শন করতে চায়, কিন্তু সে সাক্ষাৎ রূপে বাইরে তো দর্শন করতে পারছে না। তাই জন্য ভগবান কি করলেন? দৈবী বাণী করলেন, তুমি আর এই অবস্থায় আমাকে দর্শন করতে পারবে না, কারণ এ তো তোমাকে সামান্য একটু দর্শন দিলাম, কিঞ্চিত মাত্র দর্শন দিলাম। এই জন্য জীবকে কি করেছেন? আনন্দ কিঞ্চিত মাত্র হৃদয় ভিতরে দিয়ে এই জগতে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোন জায়গাটায় গেলে আমরা এই সঠিক প্রীতিটা প্রাপ্ত হতে পারি, এই প্রেমটা আমরা প্রাপ্ত হতে পারি। কিন্তু এই জন্য আমরা কি করছি? মাইক জগতে ব্যক্তি বস্তুর প্রতি আমরা কি করছি? সেই প্রেমের অনুসন্ধান করে চলছি, কিন্তু মাইক জগতে প্রেম নেই। তা যখন মাইক জগতে প্রেম নেই, তখন এখানে চেষ্টা করেই বা কি করে পাবে? এই জন্য বলছেন ভগবান হচ্ছে প্রীতির বিষয়, ভগবান হচ্ছেন বৃহৎ চিৎ বস্তু। আর এই অনুচিত বস্তু ধর্ম হচ্ছে কি? বৃহৎ চিৎ বস্তুকে প্রেম করা। অর্থাৎ জীব মাত্রেই ভগবানের প্রতি প্রীতি বিধান করা, এটা জীবের ধর্ম। কিন্তু জীব মায়ার কারাগারে পড়ে ভুল পথে পরিচালিত হয়ে এই জগতে সে মাইক বস্তুতে, মাইক ব্যক্তিতে কি করছেন? প্রীতি প্রাপ্ত করার চেষ্টা করছেন। কিন্তু এখানে যা কিছু আছে সবই তো জড় আনন্দ, এখানে তো চিন্ময় আনন্দ নেই। এই জন্য বলছেন এই গ্রন্থের এই নামকরণের তাৎপর্য যে ক্রম পর্যায়ে জীব যে প্রীতির অনুসন্ধান করে চলছেন, এই জন্য যে প্রীতি সর্বোত্তম দেখিয়েছেন গোপীগণে। পরপর এই সমস্ত বিষয়গুলো সুন্দর করে বর্ণনা করেছেন। তা এই জন্য কি করছেন? এই প্রীতির আধিক্যের কারণেই নিত্যানন্দ প্রভুর প্রতি শ্রীবাস পণ্ডিতের প্রীতি অত্যন্ত প্রগাঢ়। আমাদের মতো ক্ষুদ্র রূপে নয়, অনুরূপে নয়, গাঢ় রূপে থাকার কারণে যদি কিছু এসে বলেও দিলেন, স্বয়ং ভগবান এসে বলছেন, তথাপি নিত্যানন্দ প্রভুর শ্রদ্ধা বিন্দু মাত্র, এই শ্রীবাস পণ্ডিতের শ্রদ্ধা বিন্দু মাত্র এদিক ওদিক হচ্ছে না। মহাপ্রভু বারবার পরীক্ষা করছেন শ্রীবাস পণ্ডিতকে, আরে কেন এই অবধূতকে তুমি বাড়িতে রেখেছ? এর জাতি কুল ধর্ম কিছুই ঠিক নেই, কোথা থেকে সন্ন্যাস নিয়েছে, কি করে তার কোনো ঠিক নেই, কোথায় থাকে, কোথায় খায়, না কিছু ঠিক আছে, তথাপি তুমি এর ঘরেতে জায়গা দিয়ে রেখে দিয়েছ। এ তোমার একদিন সমস্ত জাতিকুল নাশ করবে। শ্রীবাস পণ্ডিত কি বললেন শুনুন।
মদিরা যবনী যদি নিত্যানন্দ ধরে, জাতি প্রাণ ধন যদি মোর নাশ করে, তথাপি মোহার চিত্তে নহিব অন্যথা, সত্য সত্য তোমারে কহিলু এই কথা। কত সুন্দর কথা বলছেন, কি প্রকারের নিষ্ঠা! যদি ভগবত ভজন করতে হয় গুরু বৈষ্ণবের চরণে এই প্রকার নিষ্ঠা চাই। আর যখন গুরু বৈষ্ণবের চরণে এই নিষ্ঠাটা উৎপন্ন হবে, ঠিক ওই নিষ্ঠাটাই ভগবানের চরণে গিয়ে পৌঁছাবে। এই জন্য সর্বপ্রথমে আগে গুরু চরণে এই প্রকার নিষ্ঠা হতে হবে। যদি গুরু বৈষ্ণবের চরণে এই প্রকার নিষ্ঠা না হয়, তাহলে ভগবানের চরণে কখনো নিষ্ঠা হতে পারে না। কারণ এটা পারমার্থিক বস্তু। যেমন বললেন না, ভক্তি পরশনী ভব বিরক্তি অন্যত্র চৈষ এক তিরিক কালো। তা বলছেন কি, এই যে ভক্তি এমন একটা বিষয় যে ভজন করার সাথে সাথে, যেমন কি বলছেন, যদি কেউ ক্ষুধার্ত ব্যক্তি যদি খাবার গ্রহণ করেছেন, খাবার গ্রহণ করার সাথে সাথে তার তিনটি জিনিস হয়ে যাবে, ভক্তি পরশনী বিরক্তি অন্যত্র চৈষ একত্রে প্রপদ্য মানুষ যথাস্নত তুষ্টি পুষ্টি ক্ষুধা পায়ন ঘাসম। কি বলছেন, যদি জীব খাবার গ্রহণ করার সাথে সাথে কি করবেন, প্রথম কথা হচ্ছে তার ক্ষুধা নিবৃত্তি হয়ে যাবে। যখন ক্ষুধার্ত ব্যক্তি কিছু গ্রহণ করেছেন, তার তো ক্ষুধা নিবৃত্তি হবে। আবার কি হবে, পুষ্টি, শরীরের পুষ্টিও হবে। আমাদের আলাদা করে কিছু শরীরে দিতে হয়, যা খাবার গ্রহণ করি সেখান থেকে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোর পুষ্টি হচ্ছে, তাহলে পুষ্টি হবে। আর কি হবে, ক্ষুধা নিবৃত্তি হয়ে গেল, পুষ্টি হয়ে গেল, ক্ষুধা। আর কি হবে, তৃপ্তি সাধন হবে, তৃপ্তি প্রাপ্ত করবেন। তা যখন ভজন করার সাথে সাথে ভোজন তো করলেন, ভোজন করার সাথে সাথে তিনটি জিনিস অনায়াসে হয়ে যাচ্ছে। বলছে ঠিক সেই প্রকার যদি জীব ভজন করে, যদি জীব ভগবত ভজন করে, ভগবানের প্রতি প্রেম, ভক্তি পরশনুভব বিরক্তি, ভগবানের প্রেম হবে, বিরক্তি অন্যত্রই হবে, অন্যত্র বিরক্তি হবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো কি হবে, ভজন করার সাথে সাথেই হবে। তাই জন্য বলছেন, যদি প্রীতি এক জায়গাতে হয়, যদি গুরু বৈষ্ণবগণের চরণে যদি এই প্রকার নিষ্ঠা উৎপন্ন হয়েছে, বলতে হবে না, অটোমেটিক ভগবানের চরণে সেই প্রকার নিষ্ঠা উৎপন্ন হবে। এই জন্য মহাপ্রভু বারবার পরীক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু শ্রীবাস পণ্ডিত তো শ্রীবাস পণ্ডিত কি বলছেন, যদি মদিরা যবনী যদি নিত্যানন্দ যদি মদ্যপান করেন, যবনীর সঙ্গও যদি করেন, তথাপি কি বলছেন, তথাপি মোহার চিত্তে নহিব অন্যথা। আমাদের কি হয়, আমরা বহু জায়গায় দেখেছি, আমাদের এই সমস্ত বিচারগুলোতে যখন আমরা প্রতিষ্ঠিত না হব না, বাস্তবিকপক্ষে আমরা গুরুর আচরণকে কখনো উপলব্ধি বুঝতেই পারবো না। কিন্তু আমাদের কোমল শ্রদ্ধা কি হবে, যখনই গুরুর কিছু এই প্রকার আচরণ দেখি, আমাদের গুরুদের প্রতি সংশয় উৎপন্ন হয়ে যায়, তাই না? এ বরাবরই হয়ে এসেছেন। কিন্তু অধিকারী ব্যক্তি যিনি আছে, তার কিন্তু কোনো সময় এই প্রকার সমস্যা হবে না। তিনি কোনো না কোনো শাস্ত্র যুক্তি দ্বারা নিজের চিত্তকে স্থির করে নেবেন। কিন্তু যিনি অধিকারী নাই, তিনি কি করবেন, আরে গুরুদেব এরকম আচরণ করছে, যাদের গুরুদেব যাদেরকে বেশি বেশি পয়সা দেয় তাদেরকে গুরুদেব বেশি প্রীতি করেন, আমরা তো গরিব ব্যক্তি বলে আমাদের গৃহেতে গুরু মহারাজ আসতে চাই না। এই প্রকার বিভিন্ন প্রকারের সংসার হৃদয়ের মধ্যে উৎপন্ন হয়ে যায়। কিসের কারণে? কারণ আমাদের গুরু বৈষ্ণবের চরণের নিষ্ঠাটা উৎপন্ন হয়নি এখনো। যদি গুরু বৈষ্ণবগণের চরণে শ্রদ্ধা উৎপন্ন হবে, বিশ্বাস উৎপন্ন হবে, যা কিছু গুরুদেব ক্রিয়া বাহ্য আচরণ দিক থেকে যা কিছু ক্রিয়া করুক না কেন, তথাপি গুরুপাদ পদের প্রতি শ্রদ্ধা নষ্ট হবে না। কিন্তু আমাদের কোমল শ্রদ্ধার কারণে কি হয়, একটু কিছু অন্য কিছু আচরণ দেখলেই, তবে শাস্ত্রে এটাও বলেছেন, যিনি সদ্গুরু তার তো ব্যাখ্যা তো বলেছেন শাস্ত্রে, কিন্তু যদি অসৎগুরু হয়, তাহলে অসৎগুরুর কথা তো সেখানে বর্ণনা করাই আছে। অসৎগুরু হলে গুরুরূপ্য বলিপ্তাস্য কার্য কার্য মজানাত উৎপত্ত প্রতিপন্নস্য পরিত্যাগ বিধিয়তে, সেখানে তো শাস্ত্রে বর্ণনাই করে দিয়েছেন। যদি গুরুদেব লোভী হয়, গুরুদেব যদি কামী হয়, অসৎ সঙ্গী হয়, গুরুদেব সৎ সম্প্রদায়ের মধ্যে নয়, তাহলে শাস্ত্রে বলেছেন অনায়াসে এই প্রকার গুরুকে পরিত্যাগ করার বিধি আছে।
কিন্তু যিনি সৎসম্প্রদায়ে আছেন, শুদ্ধভাবে ভজন করছেন, তিনি তো অসৎগুরু নন। তথাপি তার কিছু আচরণ দেখে যদি আমাদের হৃদয়ের ভিতরে এই প্রকার ভাবনা উদিত হয়, তাহলে চিত্তকে শাস্ত্র বিচারের দ্বারা একটু স্থির করা উচিত। কারণ গুরু বৈষ্ণবগণের ভাবকে আমাদের মতো সাধক কখনো বুঝতে পারবে না। কারণ সাধকের যে স্তর আর গুরুর স্তর অনেক উন্নত আর অনেক নিম্ন, এটা উপলব্ধি করতে হবে। এই জন্য তার ক্রিয়া আমাদের বোঝার সামর্থ্য নেই। এই জন্য আমরা কি যদি অনুগত হয়ে ভজন করি, তার ক্রিয়াতে যদি আমরা এই প্রকার কোনো প্রকারের বিচার না করে, এই জন্য শাস্ত্রে এটাও বলেছেন, গুরু আজ্ঞা বলবান অবিচারণীয়। গুরুদেবের আজ্ঞাকে কোনো সময় বিচার করার দরকার নেই। এখন যদি বলেন শাস্ত্রে এরকম উদাহরণ দেখা যায়, গুরুর আজ্ঞা পালন করে, সেটা তো আলাদা প্রসঙ্গ, কারণ সেটা উন্নত জীবের জন্য। গুরু যে প্রকার, শিষ্যও সেই প্রকার আছে, বা গুরু যে স্তরে আছে, শিষ্যও সেই প্রকার স্তরে উঠে গেছেন, যে কারণে সেখান থেকে গুরুর হৃদয়ের ভিতরে কি আছে শিষ্য উপলব্ধি করতে পারছেন। আর যদি শিষ্য অনধিকারী হয়, অনর্থগ্রস্ত হয়, অনর্থগ্রস্ত শিষ্য কখনো গুরুর হৃদয়কে উপলব্ধি করতে পারবেন না, হাজার চেষ্টা করলেও পারবে না। এই জন্য গুরুপাদপদ্মের সেবা করে করে ওই উন্নত স্তরে উঠতে হবে, তবে গিয়ে গুরুদেবের হৃদয়ের ভাবকে উপলব্ধি করতে পারবেন। কারণ এই বৈষ্ণব জগৎ, এই পারমার্থিক জগৎটা ভাবেরও একটা বিশেষ মাহাত্ম্য আছে। সিদ্ধান্ত যেমন মাহাত্ম্য আছে, ভাবেরও একটা বিশেষ মাহাত্ম্য আছে। এই জন্য যিনি অধিকারী ব্যক্তি হবেন, অধিকারী শিষ্য হবেন, তার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমাদের মতো কোমল শ্রদ্ধা ব্যক্তি যারা আছেন, তাদের ক্ষেত্রেই এই সংশয়ে, নিরন্তর সংশয়তে ভুগতে থাকেন। কিন্তু হ্যাঁ, সাধু সঙ্গ করলে ধীরে ধীরে যখন শাস্ত্রবাণী যখন শ্রবণ করবেন, একটু ধারণ করার চেষ্টা করবেন, যখনই এই প্রকার পরিবেশ সামনে এসে উপস্থিত হবে, ও শাস্ত্রবাণীর দ্বারা নিজেকে কন্ট্রোল করে নেবে। কিন্তু যদি তত্ত্ব সিদ্ধান্তই জানা নেই, তখন কি হবে, আরো অধিক রূপে সংশয়তে ভোগ। এই জন্য একটু জানতে হবে, সাধু সঙ্গ করতে হবে। গুরু সেবা করতে গেলে আগে কি প্রকার নিষ্কপট ভাবে সম্পূর্ণরূপে, একটা বাচ্চা শিশু কি করেন, যদি সন্তান খেতে দেয়, যদি মাতা খেতে দেন তবে খাবেন, যদি খেতে না দেয় খেতেও পারে না। এই প্রকার ভাবনা নিয়ে গুরুপাদপদ্মের চরণে পড়ে থাকতে হয়। গুরুদেব যেটা বলবেন সেইটা, গুরুদেব যেটা করতে চান সেইটা, এই প্রকার ভাবনা নিয়ে যদি আমরা সেবা করতে পারি, গুরুদেব তখন ধীরে ধীরে একটু কৃপা বর্ষণ করবেন। কারণ গুরুদেব পরম দয়ালু হন। শিষ্য অনধিকারী হলেও তার সেবা গ্রহণ করে তাকে মঙ্গল করার জন্য তিনি সদা সর্বদা সচেষ্ট থাকেন। কিন্তু শিষ্যও তো একটু নিষ্কপট হতে হবে। যদি শিষ্য নিষ্কপটই না হতে পারে, বারবার যদি নিজের হৃদয়ের ভিতর কপটতাকে পরিত্যাগ করার না চেষ্টা করে, তাহলে কিন্তু গুরু কৃপা কখনো বর্ষিত হতে পারে না। এই জন্য নিত্যানন্দ শিবাস পণ্ডিত কত উন্নত স্তরের, তিনি তো মহাপুর ভাবকে জানেন। তিনি মহাপুর ভাবকে জেনেই তখন বলছেন, প্রভু আপনি আমাকে পরীক্ষা করেছেন, ঠিক আছে, যদি আপনি পরীক্ষা করেন তাহলে আপনিও ভালো করে উত্তরটা শুনে নেন। যদি মদ পান করে, যবনীরও যদি সঙ্গ করে, তথাপি আমার চিত্তে নিত্যানন্দ বিনা আর কেউ নেই। তারপর কি বলেন শুনুন, তথাপি মহার চিত্তে নহিব অন্যতা, সত্য সত্য তোমারে কহিলু এই কথা। ছিল বৃন্দাবন দাস ঠাকুর টিকার ভিতরে কি বলছেন শুনুন, আমরা একটু এ বিষয়ে শ্রবণ করি। নিত্যানন্দ প্রভুতে আমি নিত্যকাল অনুরক্ত, সামান্য লৌকিক নশ্বর বিরোধী ভাব তাহাতে দেখা গেলেও আমি তাহার অনুরাগের পক্ষপাতিত্ব পরিহার করিব না। কি প্রকারে দৃঢ় নিষ্ঠা! আমি কখনো তাহার, কি বলছেন, আমি তাহার অনুরাগের পক্ষপাতিত্ব করিব না। আমার যে নিত্যানন্দর প্রতি যে শ্রদ্ধা আছে নিত্যানন্দ প্রভুর প্রতি, আমার কখনো সেটা পরিবর্তন হবে না। মানে কি প্রকার ভাবনা আছে নিত্যানন্দ প্রভুর প্রতি।
প্রকৃত প্রস্তাবে শ্রী নিত্যানন্দ প্রভু পরম নৈতিকের পরম 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 উচ্চ আদর্শ যদি কেহ তাহার গ্রহণ করিবার মানসে সর্বাপেক্ষা নীতিচার সহিত তাহার সংশ্লিষ্ট করিবার প্রয়াস করে, তা হইলেও আমার বিচারে নিত্য আনন্দময় বস্তুর সেবা পরিত্যাগ করা আবশ্যক বলিয়া বিবেচিত হইবে না। যদি কেউ এই প্রকার নিত্যানন্দ প্রভুর প্রতি যদি এই প্রকার ভাবনাও রাখে, সে যদি ভগবানের ভজনও করে, সেবাও করে, তাহলে কি বলছে, এই প্রকার ব্যক্তিদের আমার পরিত্যাগ করা কোনো প্রকারের দুষ্কার্য নয় আমার পক্ষে। দুর্বল হৃদয় পাপ প্রবণ চিত্ত নরগণ এই সকল নিত্যানন্দ মহিমার কথা বুঝিতে না পারিয়া বিকৃতভাবে গ্রহণপূর্বক তাহাদের নিজ অসৎ স্বভাবের সমর্থন করে। এখন বিচারটা একটু বোঝার চেষ্টা করতে, আগের দিনও আমরা এই বিষয়ে চর্চা করছিলাম। এই যে যার হৃদয়ের ভিতরে ভাবনা যে প্রকার আছে, সামনের ব্যক্তিকে সে সেই প্রকারের বেশি অন্য কিছু দর্শন করতে পারবেই না। আমাদের পূজ্যপাদ কৃষ্ণদাস প্রভু জৈব ধর্মের ক্লাসের মধ্যে বারবার বলতেন, হরিকথা সাধু ব্যক্তি কি করেছেন, হরিকথা শুনছেন, শ্রবণ করতে করতে পাশে দেখেছেন কারোর মোবাইল পড়ে আছে, কি করেছেন, হঠাৎ করে তিনি নিয়ে চুরি করে নিয়েছেন। এখন যখন চুরি করে নিলেন, ব্যাস যখন ধরা পড়েছেন, এখানে আমরা যতজন বসে আছি না, এখানে আমরা এক একজনে এক এক রকম অভিমত দেব। এক অভিমত কখনো কারোর হতে পারে না। এক একজন ব্যক্তির এক এক প্রকার অভিমত হবে। কেন অভিমত হবে? কেউ বলবে একে সাজা দেওয়া উচিত, কেউ বলে একে পুলিশে দাও, একে দণ্ড দেওয়া উচিত, একে 2-4 ঘা দেওয়া উচিত। কেউ আর কি বলবেন, আরে এসব পূর্বজন্মের সংস্কারের জন্য করেছে, পূর্বে যে সংস্কার আছে, পূর্বে এরকম করতে করতে ভজনও করেছেন, এই জন্য সাধু হয়েছেন, কিন্তু পূর্বের যে জাতিগত দোষ, নষ্টপ্রায় দোষ, এই সমস্ত দোষ আছে, এই সমস্ত দোষের কারণে কি করেছেন, চুরি করে বসেছে। এই জন্য ভজন করতে করতে এই সমস্ত দোষ সব নষ্ট হয়ে যাবে, ছেড়ে দাও ওকে। সবাই কি একরকম বিচার দেবেন? পারবেন না। কেন দেবেন না? যার যে প্রকার অধিকার আছে সে সেই প্রকার দেবেন। সেই প্রকার বলছেন, এই যে ভগবত প্রীতিরও তারতম্য দেখা যায় কি, ভক্ত প্রীতির যে প্রকার আছেন তার সামনে ভগবানও সেই প্রকার রূপে প্রকাশিত হবে। আমরা ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের ভজন করছি, আমাদের লক্ষ্য কি, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণই তো, কিন্তু আমাদের ভিতরে সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের ভাবনাটা নেই। আমার ভাবনা আছে ঐশ্বর্য ভাবনা, তাহলে আমার সামনে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আসবে? আসবে না। কেননা আমার যে প্রীতি আছে সে চতুর্ভুজ কৃষ্ণ বা দ্বারকাধীশ কৃষ্ণ, মথুরাধীশ কৃষ্ণের প্রতি আমার প্রীতি আছে। আমার যতটা প্রীতি আছে সেই প্রকার প্রীতির দ্বারকাধীশ বা মথুরাধীশ কৃষ্ণের প্রতি আছে। তাহলে আমি কি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণকে প্রাপ্ত করতে পারবো? পারবো না। এই জন্য সাধকের ভাবনা অনুসারে ভগবান সেই স্বরূপে প্রকাশিত হন। সাধকের যেরকম যেরকম ভাবনা আছে, ভগবানও সেই প্রকার রূপে প্রকাশিত হবেন। এরকম নয় আমার ভাবনা আছে ঐশ্বর্য ভাবনা আর ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ সে দাঁড়িয়ে থাকবে, এত সহজ জিনিস নয়। যার সেই প্রকার মাধুর্য ভাবনা আছে তিনি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণকে প্রাপ্ত করতে পারবেন। যার ঐশ্বর্য ভাবনা আছে তিনি দ্বারকাধীশ কৃষ্ণের প্রাপ্ত করতে পারবেন বা মথুরাধীশ কৃষ্ণের প্রাপ্ত করতে পারবেন। যার নারায়ণের মতো ঐশ্বর্য ভাবনা আছে তিনি বৈকুণ্ঠ লোকে নারায়ণকে প্রাপ্ত করতে পারবেন। এই জন্য সাধকের অধিকার অনুসারে তার যে অবতার আছে সেই প্রকার প্রকাশিত হয়, তার আরাধ্যদেব সেই প্রকার রূপে প্রকাশিত হন। তা ঠিক সেই প্রকার যদি আমাদের প্রীতিটা যেরকম পরিমাণে হবে, যতটা আধিক্য হবে, আমাদের সামনে ভগবানও সেই প্রকার রূপে প্রকাশিত হবেন। তাই এখানে কি বলছেন, তাহলে আমরা আমার বিচারে নিত্য আনন্দ বস্তু সেবা পরিত্যাগ করা আবশ্যক বলিয়া বিবেচিত হইবে না। অতএব এই প্রকার ব্যক্তির অবশ্যই পরিত্যাগ করতে আমার কোনো প্রকার দ্বিধাবোধ হবে না।
দুর্বল হৃদয়ে পাপ প্রবণ চিত্ত নরগণ এই সকল নিত্যানন্দ মহিমার কথা বুঝিতে না পারিয়া বিকৃতভাবে গ্রহণপূর্বক তাহাদের নিজ অসৎ স্বভাবের সমর্থন করে। কারণ ভাবনা সেই প্রকার আছে হৃদয়ের ভিতরে, হৃদয়ের ভিতরে আমার যতটা উন্নত ভাবনা আছে আমি ঠিক ততটা উন্নত বিচার দিতে পারবো। এই জন্য আমাদের পৌপাতের পরিকার ছিল কৃষ্ণদাস বাবাজি মহারাজের জীবনের কি বিষয় দুটো বলতে ছিল, কি সাদা জীবন আর উচ্চ বিচার। তিনি থাকতেন অতি সাধারণ ভাবে, কিন্তু যখন তিনি শাস্ত্র বিচার বলতেন, অধিক শিক্ষিত ছিল না, কিন্তু তার হরিকথা শ্রবণ করে বড় বড় সব পিএইচডি করা ছেলেরাও পর্যন্ত এসেছেন আর পৌপাতের চরণে শরণাগত হয়েছেন। ভক্তিতা বন গোস্বামী এত উচ্চ শিক্ষিত ছিলেন, তাদের কথা শুনে এরকম অনেক আছেন তারা এত উচ্চ শিক্ষিত। তিনি জাগতের দিক থেকে বিশেষ কিছু শিক্ষিত ছিলেন না, শুধু পৌপাত বলেছেন তুমি নিত্য প্রতিদিন চৈতন্য চৈতামৃত পাঠ করবে, ব্যাস গুরু আজ্ঞা, আর কিছুই নাই। তুমি নিত্য প্রতিদিন চৈতন্য চৈতামৃত পাঠ করবে। তো একদিন এসেছেন উচ্চ শিক্ষিত ব্যক্তি, চৈতন্য চৈতন্য পাঠ করছে, তিনি সেটাও ভুল পাঠ করছেন, কিন্তু তার ভাবনাটা এত এইরকম ছিল, সেই ভাবনার দ্বারা সকলে আকৃষ্ট হতেন। আর বহু এরকম শিক্ষিত ব্যক্তি এসেছেন, তাদেরকে তিনি কি করেছেন, পৌপাতের চরণে শরণাগত করিয়ে দিয়েছেন। তাহলে কি আছে, তাহলে ভাবনাটা সেরকম আছে। এই জন্য কি বলছেন, যেরকম ভাবনা আছে আমার ভিতরে, যে প্রকার ভাবনা আছে, আমি সামনের ব্যক্তিকে সেই প্রকার ছাড়া এর থেকে উন্নত কিছু দর্শন করতে পারবোই না। এই জন্য গুরু মহারাজ বলেন সাধু এইরকম ভাবে কখনো চিনতে পারবে না। সাধুকে চিনতে গেলে আগে নিজের ভজন উন্নত করো। যদি নিজের ভজন উন্নত করবে, তোমার এক নিমেষের মধ্যে তুমি সাধু চিনতে পারবে। আর যদি তোমার ভজন উন্নত নাই, তোমার সামনে মহাভাগবত আসলেও তুমি অনেক একদম পুরো সাধারণ ভাবেই মনে করবে। তাই জন্য বলছেন আমাদের ভজন যতটা আমাদের উন্নত, আমাদের সামনেও সেই প্রকার বিচার আসবে। এই জন্য বাবাজি মহারাজ এত সুন্দর সুন্দর বিচার দেখাতেন, কিন্তু থাকতেন কি অতি সাধারণ ভাবে, একদম সাদামাটা জীবন। এতটুকু কাপড় পরতেন আর একটু ফতুয়া পরতেন একটা, ব্যাস এই সামান্য জীবন যাপন করতেন। আর ভোজনের বিষয়ে একদম পুরো সাধারণ ভাবে থাকতেন। কিন্তু যখন হরি কথা বলতেন, ভাবকে এমন ভাবে প্রকাশিত করতেন, গুরু আজ্ঞা পালন করে যখন ভাবকে প্রকাশিত করতেন, সমস্ত ভক্তরা সব আনন্দে প্রফুল্লিত হয়ে যেতেন, কারণ হৃদয়ের ভিতরে ভাবনা আছে সেই প্রকার। তাই জন্য কি বলছেন, তাহাতে নীতি বহির্গত ঘৃণিত রুচির পরিচয় পাওয়া যায়, অদূরদর্শিত সত্য বস্তুতে প্রবেশ অধিকার বঞ্চিত ভাব সমূহ কখনো শ্রীমা নিত্যানন্দ প্রভুর অপ্রাকৃত গম্ভীর লীলার মধ্যে প্রবেশ করিতে সমর্থ হয় না। তারা কখনো এই প্রকার লীলার মধ্যে নিত্যানন্দ প্রভুর যে ভাব, সেই ভাবের মধ্যে কখনো প্রবেশ করতে পারেন না। আমরা আগের দিন মঠবাসী জীবনে কর্তব্য অকর্তব্য বিচারে ওখানে গৌড়ীয় প্রবন্ধাবলিতে একটা খুব সুন্দর বিষয় পড়েছিলাম। সেখানে পৌপাত খুব সুন্দর কথা বলেছেন। কি বলছেন, কি গৃহস্থ ভক্ত হোক কি ত্যক্ত আশ্রমী হোক, যারা মঠে আছেন বা নিত্য যাওয়া আসা করছেন, গৃহস্থ ভক্তরা নিত্য যাওয়া আসা করছেন, কিন্তু তাদের ক্ষেত্রে সবসময় একটা বিষয় খুব সাবধান করেছেন। কি বলছেন, কোনো সময় অন্যের ছিদ্র অন্বেষণ করার ব্যক্তির কখনো মঙ্গল হতে পারে না। বারবার বলছেন পৌপাতের বিষয়ে, অন্যের ছিদ্র অন্বেষণ করার ব্যক্তির কখনো মঙ্গল হতে পারে না। চাই গিরিভক্ত হোক, চাই ত্যাগী ভক্ত হোক। গিরিভক্তরা যদি আসেন এখানে পারমার্থিক মঙ্গলের জন্য, আর আমি যদি এসে এখানে শুধুমাত্র ছিদ্র অন্বেষণ করব, তাহলে বলে এই করতে করতে জীবন শেষ, আর পরমার্থের দিকে কোনোদিনও এক পা অগ্রসর হতে পারে। এটা পৌপাত স্টেটমেন্ট দিয়েছেন, পড়ে দেখবেন গৌড়ীয় প্রবন্ধাবলিতে। এক পা অগ্রসর হতে পারবে না। ওই যে অন্বেষণ করার যে স্বভাব একবার ধরে গেছে না, ওটাকে শেষ করে দেবে। ওটাকে একবার ধীরে 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 অন্বেষণ করতে 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 এমন উন্নত পর্যায়ে গিয়ে পৌঁছাবে না, তখন গুরুচরণে গিয়ে সেটা পৌঁছাবে। এই জন্য খুব সাবধান, যেখানে এই প্রকার ভাবনা যদি আসে, হৃদয় যদি কদাপি যদি এই প্রকার ভাবনা আসে, তাহলে এই প্রকার বারবার ক্ষমা প্রার্থনা করে নেওয়া উচিত। না হলে কি হবে,
ধীরে 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 চিত্তবৃত্তি এত খারাপ হয়ে যাবে, ভগবত ভজনে মন লাগবে না, বিষয়ে কথাতে, বিষয় চেষ্টাতে, বিষয় বস্তুতে চিত্ত বারবার আকৃষ্ট হবে, বারবার ওই দিকে ধাবিত হবে, কারণ এটা তো স্বভাব আছে সেই প্রকার, বারবার ওই দিকে ধাবিত করা হবে। তাই জন্য কি বলছেন, পাপীগণের বুদ্ধি বিপর্যয় করিবার জন্য কৃষ্ণের লীলা বা বহির্বিচারে লাম্পট্য লীলা তাহা অধম রুচিবিষ্ট জনগণের অধিক মঙ্গল উৎপাদন করে, কিন্তু জড় বাসনারহিত ভগবত সেবাপর জনগণের পরম 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 উচ্চতা প্রদর্শন কল্পে যে সকল নিত্য লীলার বিস্তার তাহার জীবের স্বভাবগত নিত্য সেবা প্রবৃত্তি উন্মেষিত করে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুর ভ্রাতা চৈতন্যদেবের সামান্য অনুরাগ বিশিষ্ট থাকিলেও প্রভু নিত্যানন্দ প্রভু লোকাতীত প্রেম বুঝিতে না পারিয়া নিজের সর্বনাশ আহ্বান করিয়াছিলেন। এই যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভ্রাতা ছিলেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভ্রাতার মহাপুর চরণে তার শ্রদ্ধা আছে, কিন্তু নিত্যানন্দ প্রভুর চরণে শ্রদ্ধা নেই। এই জন্য কি করলেন, যখন ওখানেতে এই যে নিত্যানন্দ প্রভুর প্রিয় ভক্ত ছিলেন মিনকেতা রামদাস, যখন ওখানেতে গেলেন, তিনি তো নিত্যানন্দ প্রভুর ভাবে আবিষ্ট থাকেন। যখন নিত্যানন্দ প্রভু বাড়িতে এরকম হরিনাম সংকীর্তন হচ্ছে আর নাম সংকীর্তনে এই প্রকার নৃত্য করতে লাগলেন, কোনো সময় বংশী দিয়ে কারোর মাথায় কারোর এরকম করে বাড়ি দিচ্ছেন, আঘাত করছেন, এই সমস্ত কার্য দেখে কি করলেন, ওই মিনকেতা রামদাসকে কি করলেন, অপমান করলেন। যখন অপমান করলেন, মিনকেতা রামদাস অপসন্ন হয়ে বংশী এরকম করে ভেঙে দিয়ে স্থান পরিত্যাগ করে চলে আসলেন। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বারবার বোঝানোর চেষ্টা করেছে, দেখো এই নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু আলাদা কেউ নাই, তোমার যে মহাপ্রভুর প্রতি শ্রদ্ধা আছে নিত্যানন্দ প্রভুর প্রতি শ্রদ্ধা নেই, এটা ঠিক কথা নয়। এজন্য যখন মিনকেতা রামদাসকে এরকম অপমান করলেন, অনেকবার শাসন করেছেন কৃষ্ণদাস প্রভু, এমনকি নিজে সেই স্থান পরিত্যাগ করে দিয়ে চলে এসেছে। তাই এই জন্য বলছেন কি, নিত্যানন্দপুর এই প্রকার লীলাকে তিনি বুঝতে না পেরে নিজের অমঙ্গলকেই আহ্বান করিয়াছিলেন, তার পতন হয়েছিল। তাই এই জন্য বলছে। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অতটুকু সেবা করলেন, এই যে নিত্যানন্দ এই যে মিনকেতা রামদাসে যখন এই প্রকার অপমান করলেন, সেই অপমান করাতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার ভাইকে প্রতিবাদ করেছিলেন। এতটুকু করার জন্য নিত্যানন্দ এত প্রসন্ন হলেন, যখন স্থান পরিত্যাগ করে দিয়ে যখন চলে আসলেন, একটা বৃক্ষতলে যখন বিশ্রাম করছেন, তখন নিত্যানন্দ প্রভু স্বপ্ন আদেশ দেয়, বলে তোমার কিছু চিন্তা করার দরকার নেই, তুমি সোজা এখান থেকে বৃন্দাবনে চলে যাও, তোমার সমস্ত মনোরথ পূর্ণ হয়ে যাবে। আশীর্বাদ দিয়ে দিলেন নিত্যানন্দ প্রভু দর্শন দিয়ে। সেবা তো অতটুকু করলেন। তাই জন্য কি বলছেন, এই বিষয়কে না বুঝতে পেরে কি করলেন, নিজের অমঙ্গলকেই আহ্বান করিয়াছিলেন। তাহার অনুসরণে বাউল, প্রাকৃত, সহজিয়া প্রভৃতি অপসম্প্রদায় নরক অভিযানের জন্য ব্যস্ত হওয়ায় তাহাদেরও শ্রী নিত্যানন্দ প্রভুতে দুর্নীতি আরোপ করিবার প্রবৃত্তি দৃষ্ট হয়। আর কি করলেন, অন্য যাদের ওর যারা অনুগত জন ছিলেন, অন্য সম্প্রদায় যারা ছিলেন, তারাও কি করলেন, একই সাথে তাদেরও সেই প্রকার ভাবনা উদিত হয়ে গেল, সেই প্রকার প্রবৃত্তি উদিত হলো। কারণ সঙ্গে তো থাকতেন না। সেই যে নিত্যানন্দ প্রভু এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভাইয়ের তো সঙ্গটাও তো সেই প্রকার ছিল, তার এই প্রকার মতি হলো, তার সঙ্গেতে পড়ে কি করলেন, আর যারা ছিলেন তারাও গেলেন একেবারে, অন্যান্য সম্প্রদায় যারা ছিলেন তাদেরও এই প্রকার হলো। নিত্যানন্দ প্রভু দুর্নীতি আরোপ করিবার প্রবৃত্তি দৃষ্ট হয়। নিত্যানন্দ প্রভু কোনোদিনই নীতিশাস্ত্র বহির্গত কার্য উদ্গ্রীব ছিলেন না।
আধ্যাত্মিক বা আসরিক দর্শনে তাহার প্রতি ওই সকল ভাবে আরোপ, যাহাদের ইন্দ্রিয়জ জ্ঞান প্রতিভাত হয়, সেই ভাগ্যহীন জনগণের সঙ্গে সর্বতভাবে পরিত্যাগ করিয়া শ্রী নিত্যানন্দ চরণের শরণ, জনগণের পদ অনুসরণ সর্বতভাবে বিধিও। কি বললেন? বুঝতে পারলেন না কারা? বিষয়টা হচ্ছে এখন বুঝতে পারলেন না কারা? ইন্দ্রিয় জ্ঞান অতীত, যারা অক্ষজ জ্ঞানের উপরে যারা প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ যারা শাস্ত্র অনুশীলন করেছেন কিন্তু উপরে উপরে, যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবগণের কৃপা না হবে ততক্ষণ পর্যন্ত শাস্ত্র তো হৃদয়ে প্রকাশিত হবে না। যদি স্মৃতিশক্তি থাকে, জানলো, পড়লো, মুখস্থ করলো, সবকিছু ঠিক আছে, কিন্তু প্রকাশিত তো হবে না শাস্ত্র। সেই ভাবটা প্রকাশিত হতে গেলে তো যার এই প্রকার ভাবনা আছে তার আনুগত্যে ভজন করতে করতে হবে। যদি তার ভাবনাই নেই তাহলে এই ভাব তো প্রকাশিত হবে না। হ্যাঁ, স্মৃতিশক্তি ভালো আছে, পাণ্ডিত্যের দ্বারা স্মৃতিশক্তি ভালো আছে, বলতে পারেন, সবকিছু করতে পারবেন, কিন্তু ভগবত কৃপাটা বর্ষিত হতে পারবেন না। তাই জন্য এরা ইন্দ্রিয় জ্ঞানাতীত ছিলেন, তারা এই জগতের বিদ্যাতে পারদর্শী ছিলেন, বা এই জগতের শাস্ত্র অনুশীলন করে কিছু উপরে অর্থ জেনেছেন, ভিতরে প্রবেশ করতে পারেননি। এখন সরাসরি যেরকম লীলা পড়েছেন, যেরকম শুনেছেন, সেটাই দেখেছেন, সেটাই ভাবছেন, এরকম আচরণ, এই আচরণ তো ঠিক নয়। কিন্তু এর অর্থ তো, গুরু অর্থ তো কখনো বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই প্রকার যারা এই সমস্ত অনুভব করেছেন সেই প্রকার অনুভবী সঙ্গ যতক্ষণ পর্যন্ত না হবে। এই জন্য তারাও কেউ উপলব্ধি করতে পারলেন না। এতে শুনিলা যদি শিবাসের মুখে, হুঙ্কার করিয়া প্রভু উঠে তার বুকে। মহাপ্রভু কি করলেন? খুব প্রসন্ন হয়ে গেলেন শিবাস পণ্ডিতের উপরে। মহাপ্রভু একবার হুঙ্কার করে উঠলেন, হুঙ্কার করে শিবাস পণ্ডিতের বুকের উপরে বসে পড়েছেন একেবারে মহাপ্রভু। কি প্রকার নিত্যানন্দ প্রভু মহাপ্রভু তো এক তো ওই লীলাতে কৃষ্ণ বলরাম ছিলেন, সাধারণত কেউ নয়, কিন্তু জগৎজীবের কাছে এটা শিক্ষা দিতে চেয়েছেন। যদি ভগবানের প্রতি নিষ্ঠা এই প্রকার প্রগাঢ় হতো, আর নিত্যানন্দ প্রভু তো সাক্ষাৎ গুরু তত্ত্ব, বলদেব প্রভু তো সাক্ষাৎ গুরু তত্ত্ব, এই জন্য গুরুদেবের প্রতি যদি এই প্রকার নিষ্ঠা হয় তাহলে আর ভগবত প্রাপ্তিতে তার কখনো বাধা হতে পারে? এই জন্য এটাও প্রমাণিত করলেন যখন তার ঘাড়ের উপরে যখন চললেন, শিবাস পণ্ডিতের যখন ঘাড়ের উপরে, যখন বুকের উপরে বসলেন, তখন কি মহাপ্রভুর কৃপা কি আর বাকি আছে? তার ভগবানের স্পর্শে, ভগবানের দর্শন সবকিছু তো হয়ে গেল, আর বাকি থাকলো কি? তাই যখন নিত্যানন্দ প্রভু যার এই প্রকার প্রগাঢ় নিষ্ঠা আছে, ভগবত প্রাপ্তিতে তার কখনো বাধা উৎপন্ন হতে পারে না। এই জন্য মহাপ্রভু এত প্রসন্ন হলেন, কি করলেন? লাফিয়ে তার বুকের উপরে বসে পড়লেন, আর হুঙ্কার করে কি বলছেন শুনুন। প্রভু বলে, কি বলিব পণ্ডিত শিবাস, নিত্যানন্দ প্রতি তোর এই তো বিশ্বাস। আরে শিবাস পণ্ডিত, তোমাকে কি বলবো, নিত্যানন্দ প্রভুর প্রতি তোমার এই প্রকার বিশ্বাস, এত বিশ্বাস নিত্যানন্দ প্রভুর প্রতি? মোর গোপ্য নিত্যানন্দ জানিলা সে তুমি, তোমারে সন্তুষ্ট হইয়া বর দিয়ে আমি। আরে তুমি যে নিত্যানন্দ প্রভু আমার এত প্রিয়, তুমি সেটা গোপন বিষয় তুমি জেনে গেছো। আরে ভক্ত ভগবানের চতুরতা, ভগবানের চতুরতা ভক্তের কাছে চলে না। এই জন্য ভগবান যাই কিছু করেন কেন, ভক্তের কাছে ধরা দিয়েই ফেলে। যতভাবে চেষ্টা করুন না, ধরা দেব না, কিন্তু ভক্তের কাছে ভগবান ধরাই পড়ে যান। এই জন্য কি বলছেন? আরে তুমি আমার একদম পুরো গোপনীয় বিষয় জেনে গেছো। নিত্যানন্দ প্রভু যে আমার এত প্রিয়, তুমি সেটা বুঝতে পেরেছো, তুমি সেটা জানতে পেরেছো, এই জন্য আমি তোমার উপরে খুব প্রসন্ন হয়েছি, এই জন্য আমি তোমাকে বর দিতে চাই। কি বর দিলেন আমরা কালকে এবার সেটা শুনবো, ঠিক আছে? আজ এই পর্যন্ত থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।